উইকেটে মার্ক রেখে টানা বোলিং করে যাচ্ছেন ইমাদ ওয়াসিম। এরই মধ্যে একটা বল সোজা গিয়ে আঘাত হানল মিডল স্টাম্পে। তৎক্ষণাৎ তৃপ্তির ঢেকুন না গেলে আবারও বোলিংয়ের প্রস্তুতি নিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। ইমাদ যখন একা নেটে অনুশীলনে ব্যস্ত, ঢাকা ক্যাপিটালসের বাকিরা তখন টিম হাডেলে। দলের সবাই যখন অনুশীলনে জার্সি গায়ে ওয়ার্ম আপ করছেন, তখন জার্সিবিহীন একাই অনুশীলন করছেন ইমাদ। অন্তত 10 মিনিটের মতো চলে তার এই একক অনুশীলন বা ভিন্ন রকম ওয়ার্ম আপ। এদিন ছিল ঢাকা ক্যাপিটালসের ঐচ্ছিক অনুশীলন। তারপরও দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়ে অনুশীলনে হাজির টিম ঢাকা। ইমাদের একক অনুশীলন চলাকালীনই একেবারে রেডি হয়ে অনুশীলনে হাজির ঢাকার চলতি আসরের ডিরেক্ট সাইনিং সাইফ হাসান। তার পাশের নেটে বিপিএল নিলাম থেকে 68 লক্ষ টাকায় দলে ফেরানো সাইফুদ্দিন। দুই সাইডের দুই নেটে দুই সাইফ অনুশীলনটা শুরু করেন খানিকটা হালকাভাবে। তবে শুরুতে ইমাদ ছিলেন সাইফের নেটে, আর এই ব্যাটারকে ফিল্ডিং পজিশন তৈরি করে বোলিং শুরু করেন এই পাকিস্তানি। শুরুতে সাইফ সাবধানী থাকলেও দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসেন আর ইমাদকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে সোজা বাউন্ডারি হাঁকান। অবশ্য এই শটের পর সাইফের এক প্রকার পরীক্ষায় নিয়েছেন ইমাদ। পাওয়ার প্লের অন্যতম সেরা স্পিনার হিসেবে খ্যাত এই পাকিস্তানি সাইফকে রান বের করার তেমন সুযোগই দেননি। সাইফ যখন এক পাশের নেটে ইমাদের সঙ্গে ব্যস্ত, আরেক সাইডের নেটে তখন সাইফুদ্দিন চেষ্টায় ছিলেন নিজেকে ঝালিয়ে নেওয়ার। পেস বোলিং এ অলরাউন্ডার সবার আগে ব্যাটিং এর রিদমটা খুঁজে পেতে টানা অনুশীলন করেছেন লম্বা সময়। দুই সাইফকে ঘিরে তো এতক্ষণ চলল ঢাকার অনুশীলন, তাও আবার দুই পাশের দুই নেটে। এবার মাঝের নেটে হাজির ঢাকার আরেক তারকা সাব্বির রহমান। এসেই তাইজুল ইসলামের বিপক্ষে হালকা নকিং শেষে ইমাদের বিপক্ষে অনুশীলন শুরু করেন সাব্বির। ধুম ধারাক্কা ক্রিকেটের জন্য পরিচিত এই ব্যাটার অবশ্য হাত খুলতে সময় নেননি। আবার তাইজুলের বিপক্ষে বল উড়িয়ে মেরে বল নিয়ে যান সীমানার বাইরে। সাইফ, সাইফুদ্দিন ও সাব্বির, এই 3S ঢাকার এবারের বিপিএল এর অন্যতম ভরসা। ঢাকা ক্যাপিটালসকে যদি প্রথমবারের মতো বিপিএল জিততেই হয়, তাহলে চেয়ে থাকতে হবে এই তিনজনের দিকে, কারণ এই তিন ক্রিকেটার ঢাকার 3টা গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাটিং এর দায়িত্ব সামলাবে। তাই তো ঢাকার অনুশীলনের শুরুটা ঢাকা করলো এই 3 ক্রিকেটারকে ব্যাটিং এ পাঠিয়ে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।